বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু আপডেট পাওয়া যাচ্ছে, যে আপডেটগুলো থেকে জানতে পারা যাচ্ছে আগামী দিনে বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের সূচনা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়তে পারে। প্রথমেই জানতে হবে কোন কোন জেলাগুলো থেকে সম্ভাবনা রয়েছে। প্রথমেই আপনাদের একটু জানিয়ে দিই, যে আপডেট আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি তাতে আলিপুর ওয়েদার অফিস বলছেন যে 8 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সূচনা হতে চলেছে, সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা 9 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই হবে, এমনটা তথ্য তাঁরা দিচ্ছেন। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে শুরু করে 15টি জেলাতেই বৃষ্টি হবে। তবে বৃষ্টির মাত্রা কেমন হবে সেটা আমরা দেখার চেষ্টা করব এই মডেল থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত বাড়বে, তুমুল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই 3টি জেলার দিকে। বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে আসামের দিকে। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট, এছাড়া শিলচর এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি। সঙ্গে বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে। ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 12 তারিখ, 19, 20 তারিখের দিকে। তো চলুন একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব, সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথমে বৃষ্টির আপডেট আমাদের জানতে গেলে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে, সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এইভাবে আসছে, তার জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। একটি অক্ষরেখা এখনও পর্যন্ত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে রায়লসীমা পর্যন্ত। আমরা 7 তারিখে সেরকম কিছু দেখতে পাচ্ছি না, তবে উড়িষ্যা উপকূল বরাবর বৃষ্টি হালকা হালকা হতে পারে। তাই 7 তারিখে বিরাট কিছু নেই, 8 তারিখেও যে বিরাট কিছু তা নয়। তবে আলিপুর ওয়েদার অফিস বলেছেন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু হলেও থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে। বাকি জেলাগুলোতে 8 তারিখে কোনো বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের আপডেট, উত্তরবঙ্গে কি বলা হয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। 9 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা হালকা, কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে অন্যান্য জেলার মধ্যে দেখা যাচ্ছে যেটা বিরাট কিছু সমস্যা থাকছে না, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো থেকে তবু একটু দেখা যাচ্ছে। অন্যান্য জেলাগুলো থেকে হালকা হতে পারে। আর 9 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। 10 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে, এমনটা জানিয়েছেন ওয়েদার অফিস। এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলা এবং ঝাড়খণ্ডের দিকেও হালকা হালকা কোনো কোনো জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের দুর্যোগ কিন্তু দক্ষিণবঙ্গে 9-10 তারিখ পর্যন্ত, অর্থাৎ বৃষ্টিপাতের দুর্যোগের সম্ভাবনা দেখা যাচ্ছে না। 10 তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, উত্তরবঙ্গ সেই রকমই পূর্বাভাস। 11 তারিখ থেকে যা খবর রয়েছে, 11 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলো উত্তর পূর্ব ভারতে বৃষ্টি হবে, কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সেই রকম সম্ভাবনা তুলনামূলক কম দেখা যাচ্ছে, বিশেষ করে 11 তারিখ রাতের পর থেকে। অন্যদিকে 11 তারিখ রাতের দিকে যে পূর্বাভাস পাচ্ছি আমরা, তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ, এছাড়া রয়েছে ত্রিপুরা, এই সমস্ত জায়গাগুলো থেকে বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 12 তারিখের দিকে ত্রিপুরাতে বৃষ্টিপাত প্রচণ্ডভাবে বাড়তে পারে, যেটা দেখতে পাচ্ছি আমরা। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে যেমন বৃষ্টি বাড়বে, সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে সিলেট রয়েছে, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা। 13 তারিখের দিকে যা পূর্বাভাস, আমরা দক্ষিণবঙ্গে তো সেরকম 11 তারিখ থেকে আপাতত বিরাট কিছু দেখতে পাচ্ছি না। তবে আপনাদের জানিয়ে রাখি, 11 তারিখ বা তার আগে পর্যন্ত যে বিরাট কিছু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হবে তা কিন্তু নয়, ঝাড়খণ্ড সেরকমই পূর্বাভাস। যা বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং উত্তর পূর্ব বাংলাদেশের দিকে। সরাসরি 14 তারিখের দিকে যা পূর্বাভাস, 14 তারিখেও বিক্ষিপ্ত উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টি হবে। সঙ্গে যেটা দেখা যাচ্ছে 15 তারিখের দিকে বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে পারে। একদিকে রয়েছে আসাম, ভারতবর্ষের আসামের দিকে, উত্তর পূর্ব বাংলাদেশের মধ্যে সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা বেশি হতে পারে। এবং 15 তারিখের দিকে যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার দিকে। 16 তারিখের যা পূর্বাভাস, 16 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যথেষ্ট, সেটা রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে, বিশেষ করে আসামে শিলচর রয়েছে, উত্তর ত্রিপুরা ঊনকোটি রয়েছে, এছাড়া রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে। কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, 15 তারিখ এবং 16 তারিখ রবিবার এবং সোমবার মার্চ মাসে
সেই সম্ভাবনা জায়গাগুলো রয়েছে 24 পরগনা, এছাড়া কলকাতা, এই জায়গাগুলোর দিকে হতে পারে। তবে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, সেদিকে ততটা কিছু দেখা যাচ্ছে না। যেহেতু অক্ষরেখাটা রয়েছে, অক্ষরেখার টানে জলীয় বাষ্প, তাই পশ্চিম দিকের জেলাগুলোতে বিরাট কিছু দেখা যাচ্ছে না। 17 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হতে পারে। কোন কোন জেলার দিকে বেশি হতে পারে? উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া হুগলি, সঙ্গে বাঁকুড়া, কিছুটা বাঁকুড়ার দিকে হতে পারে। আর দক্ষিণ বাংলাদেশ এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। 17 তারিখ এবং 18 তারিখের দিকের যা খবর, 18 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে, তবে সম্ভাবনা বেশি রয়েছে 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে। সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিটা বেশি করে বাড়তে পারে। অর্থাৎ যে পূর্বাভাস দেখা যাচ্ছে, যেমন রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার রয়েছে, সমগ্র বাংলাদেশ রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গা রয়েছে। 19 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কিছু বিরাট নয়, বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। এই আপডেটগুলো আবার পাল্টাতেও পারে। তবে আমরা দেখলাম এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 17 তারিখের দিকে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা বা চান্স রয়েছে। 19 এবং 20 এই দুটো দিনে যা পূর্বাভাস, একদিকে রয়েছে এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলাতেই বৃষ্টি। তবে এপার বাংলা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা কিছু নয়, ওপার বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। যেমন রয়েছে সিলেট রয়েছে, সিলেটে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে, কুমিল্লা রয়েছে, সঙ্গে রয়েছে ঢাকা, এই সমস্ত জায়গা। সঙ্গে ভারতবর্ষের মধ্যে বেশি বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে, যেমন রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি তুলনামূলকভাবে যেটা দেখা যাচ্ছে। আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। এখান থেকে যদি আমরা এত কিছু আপনাদের দেখালাম এবং জানালাম, যদি আমরা জিস্ট করি সংক্ষিপ্তভাবে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো পড়ছে একবার জানিয়ে দিই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টি হবে। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ থাকতে পারে। সেটা 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, আবার সেটা শুরু হবে 15, 16, 17, 18, এইভাবে। তবে 17 তারিখের সম্ভাবনা একটু বেশি। জানা গেল বা বোঝা গেল উত্তরবঙ্গের জেলাগুলোতে যা সম্ভাবনা রয়েছে, তাতে 10 তারিখে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে, সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তর। তবে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা আরও বাড়বে, যেমন 15, 16, 17 তারিখের দিকে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তো বৃষ্টি চলবেই, এবং ত্রিপুরার দিকে যেটা দেখা গেল মূলত 11 তারিখ, 12 তারিখ তুমুল বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হতে পারে। সঙ্গে যেটা দেখা যাচ্ছে অন্যান্য জায়গাগুলোতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে ত্রিপুরার দিকে সেটা 15 তারিখের পর ঝড় বৃষ্টি বাড়তে পারে। উত্তর পূর্ব বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। এইটুকুই জানতে পারা গেছে এখনও পর্যন্ত। এই আপডেটে পরিবর্তন আসবে, পরিবর্তনটা আপনাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করছি এবং সেটা শেয়ার করবো বা জানিয়ে দেবো। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাপমাত্রার ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা একবার সংক্ষেপে জানিয়ে দিই। তাপমাত্রার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আপাতত 7 দিন, উত্তরবঙ্গ বলুন বা দক্ষিণবঙ্গ বলুন, বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। 2-1 ডিগ্রি বাড়া কমা হতে পারে, কিন্তু বিরাট কোনো পরিবর্তন হচ্ছে না। তবে বিরাট পরিবর্তন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আসতে পারে, সেটা বলা হয়েছে 10 তারিখের পর। তাই 10 তারিখের আগে সেরকম বড় ধরনের কিছু নেই, এটা আমরা মূলত জানতে পেরেছি তাদের ওয়েবসাইট থেকে। তো শুক্রবারের যা পূর্বাভাস রয়েছে, কলকাতা দিকে 35 থাকতে পারে, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকি জেলাগুলোর দিকে 31 থেকে 32। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে 31 থেকে 32 ডিগ্রি থাকতে পারে আগামীকাল শুক্রবার মার্চ মাসের 6 তারিখের দিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।